থার্ড লেকচার নিয়ে চলে আসছি, যেখানে আমরা নতুন একটা চ্যাপ্টার 3.2 শুরু করব। ঠিক আছে, তো 3.1 শেষ করছিলাম আমরা, কি কি ছিল, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাই তো কিছু ম্যাথ করছিলাম। সিমিলারলি সেম প্যাটার্ন এই চ্যাপ্টারটাও করব। এই চ্যাপ্টারের যে টপিকটা, এটা কাইন্ড অফ তোমাদের জন্য একটু নতুন, অন্তর্বিভক্তিকরণ। যদিও এই রিলেটেড একটা উপপাদ্য তোমরা পড়ছিলা 9-10 ভেক্টরে। ঠিক আছে, ঠান্ডা মাথায় বুঝি একটু। দেখো, আমি ধরো তোমাকে বললাম যে অন্তর্বিভক্তিকরণ সূত্র, যেটাকে বলা হয় হলো ইন্টারনাল ডিভিশন ফর্মুলা। ইন্টারনাল ডিভিশন ফর্মুলা, এটাকে কি বলা হয়? ইন্টারনাল ডিভিশন ফর্মুলা। লিখি ইন্টারনাল ডিভিশন ফর্মুলা। ঠিক আছে, ওকে। এখন কথা বুঝি। আমি তোমারে বললাম যে আমার কাছে দুইটা বিন্দু আছে, একটা হলো এ বিন্দু, তার স্থানাঙ্ক হইল x1 y1, আর একটা হলো বি বিন্দু, যার স্থানাঙ্ক হইল x2 y2। আচ্ছা, এখন আমি এ থেকে বি অবধি কানেক্ট করলাম, অর্থাৎ এ এবং বি বিন্দুর সংযোগ সরল রেখা নিলাম। ঠিক আছে, এ এবং বি বিন্দুর আমি কি করলাম? সংযোগ সরল রেখা নিলাম। এখন আমি বলতেছি যে আমার কাছে আরেকটা বিন্দু আছে, সেই বিন্দুটা হলো সি। সি বিন্দুটা হলো এ বি এর উপরে আছে। ঠিক আছে, মাঝামাঝি আছে, নেসেসারি না, বাট উপরে কোথাও একটা আছে। এবং আমরা তো বলতে পারি যে সি বিন্দুটা এ বিকে কি করছে? ভাগ করছে বা বিভক্ত করছে। বলা যায় কিনা? অবভিয়াসলি বলা যায়। এবং অন্তর্বিভক্ত করছে, কারণ এ বি এর ভিতরে থেকে তার একটা অনুপাতে ভাগ করতেছে। তো এদিকে বুঝি, আমরা যেই কাজটা করব বা বলবো, আমরা ধরে নিতেছি যে এ থেকে সি অবধি এইটুক হলো এম, বি থেকে সি অবধি এইটুক হলো এন। ঠিক আছে, অর্থাৎ আমি বোঝাইতে চাইতেছি যে এসি, এ থেকে সি অবধি দূরত্ব মানে এসি, এবং বি থেকে সি অবধি দূরত্ব বিসি, এদের অনুপাত হইল m/n। এ বিন্দু হতে বিভক্তকারী বিন্দু অবধি দূরত্ব, বি বিন্দু হতে সি বিন্দু বা বিভক্তকারী বিন্দু হতে বিন্দু অবধি দূরত্ব। আবার বলতেছি, এ হতে বিভক্তকারী বিন্দু অবধি দূরত্ব, বি হতে বিভক্তকারী বিন্দু অবধি দূরত্ব। তো এখানে জিনিসটা অ্যাকচুয়ালি কি হইছে, আমি বলবো যে এবি রেখাকে সি বিন্দু বিভক্ত করছে। ভালো কথা, কত অনুপাতে? m/n না বলে m1 m2, m1 m2 বললে বেটার, বইয়ে ওইভাবেই পড়ায়। আমি mn কেন লিখতে গেলাম? যাই হোক, এটা হলো m1, এটা হলো m2, তাহলে m1/m2। তাহলে এবি রেখাকে সি বিন্দু m1 রেশিও, এটারে তোমরা ইস্টু বলো তাই না? রেশিও বলে এটারে, বা অনুপাতের চিহ্ন। m1 রেশিও m2 অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, বোঝা গেছে কথা? এবি রেখাকে কে ভাগ করছে? সি বিন্দুটা ভাগ করছে। ঠিক আছে, এবং ভাগ করছে দুইটা অংশে, একটা হলো এসি আর একটা হলো বিসি। অর্থাৎ যেই দুইটা বিন্দু নিয়ে আমি কাজ শুরু যে দুইটা বিন্দু নিয়ে আমি কাজ শুরু করছিলাম, তাদের প্রত্যেকের থেকে বিভক্তকারী বিন্দু অবধি দূরত্ব, অর্থাৎ এ থেকে বিভক্তকারী বিন্দু মানে এসি, বি থেকে বিভক্তকারী বিন্দু মানে বিসি, এসি এবং বিসি, এদের অনুপাতটা কত? m1 রেশিও m2। তাহলে আমরা বলতেছি এবি রেখাকে সি বিন্দু m1 রেশিও m2 অনুপাতে কি করতেছে? অন্তর্বিভক্ত করতেছে। তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দু যেটা মানে সি, তার স্থানাঙ্ক কত আসবে? তার স্থানাঙ্কের সূত্র আসবে হইল m1 x2 প্লাস m2 x1 নিচে m1 প্লাস m2।
তারপর কমা m1 y2 প্লাস m2 y1 নিচে m1 প্লাস m2। বুঝা গেছে কথা? অ্যান্ড এটার ভাই এটার সূত্র কই থেকে আসলো ডেরিভেশন? এটার ডেরিভেশনটা লাগবে না, ঠিক আছে, মানে নট নেসেসারি, বোরিং ডেরিভেশন একটা, অ্যান্ড ওটার ইন দি এন্ড কোনো ফ্রুটফুল আউটকাম নাই, যেহেতু নাই ওটা আমি দেখাইতেছি না, ঠিক আছে। ওই সদৃশ কোনি সদৃশের একটা চ্যাপ্টার পড়তা না, সদৃশ প্রমাণ কর্তা, দুইটা ত্রিভুজ, অনুপাত কর্তা, ভুগিযোগী জিনিসপত্র। তো আমি যেটা বলতেছি যে দুইটা বিন্দু দিয়ে দিছে এ এবং বি বিন্দু, এ বি এর সংযোগ রেখাকে সি বিন্দু কি করছে, m1 রেশিও m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তখন আমরা বলতে পারি যে সি বিন্দু মানে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হবে m1x2 প্লাস m2x1 কমা m1 প্লাস নিচে m1 প্লাস m2, তারপর m1 y2 প্লাস m2 y1 নিচে m1 প্লাস m2, ঠিক আছে। এখন এটা গেল অন্তর্বিভক্তিকরণ বিন্দু। এখন অন্তর্বিভক্তিকরণ বিন্দুর মধ্যে আমার কিন্তু মধ্যবিন্দুটাও আসবে, মধ্যবিন্দু, কারণ মধ্যবিন্দুও কিন্তু ওই এ বি এর মাঝেই কোনো একটা জায়গা আছে, এ বি এর ভিতরেই তো আছে। তো কথা বুঝি, আমার কাছে দুইটা বিন্দু আছে, একটা হলো এ, তার স্থানাঙ্ক x1 y1, আরেকটা বি, এর স্থানাঙ্ক x2 y2, এবং এদের মধ্যবিন্দু হলো ধরো সি, সি হলো তাদের মিড পয়েন্ট অথবা মধ্যবিন্দু। এখন মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হয়? মধ্যবিন্দুর স্থানাঙ্ক হয় হলো x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। বোঝা গেছে? x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। ক্লিয়ার? এটা 19-এ পড়ছো। তাহলে অন্তর্বিভক্তিকরণের সূত্রটা আমাদের গেল, ঠিক আছে। এরপর বহির্বিভক্তি মধ্যবিন্দু পড়লাম, এখন যেটা পড়বো সেটা হলো বহির্বিভক্তিকরণের সূত্র, ঠিক আছে। বহির্বিভক্তিকরণ ঠান্ডা মাথায় একটু বুঝো। আমার কাছে দুইটা বিন্দু দেয়া আছে এ এবং বি, আমি ড্র করি এদের আগে। এ বিন্দু তার স্থানাঙ্ক হইল x1 y1, বি বিন্দু ওর স্থানাঙ্ক হইল x2 y2। ভালো কথা। এখন আমি চিন্তা করতেছি একটা বিন্দু আছে সি, সেটা এ বি এর উপর নাই, এ বি এর বাইরে আছে, সেটা আছে হলো এ বি এর বাইরে। এটা হলো এ, এটা হলো বি, সি হলো তাদের বাইরে আছে। এটা হলো সি। এখন আমরা সি বিন্দুর ক্ষেত্রে, বা সি বিন্দু হলো এ বি কে বিভক্ত করছে। এখন বিভক্ত মানে যে মানে কাইটে দুই ভাগ করে ফেলতে হবে এরকম জিনিসটা না। সোজা কথা হলো আমি একটা অনুপাত বিল্ড আপ করতে পারতেছি কিনা, একটা রেশিও বা একটা অনুপাত বানাইতে পারতেছি কিনা। যেমন ধরো এসি বাই বিসি কিন্তু একটা অনুপাত বানানো যাবে, যেহেতু যাবে এখানেও বিভক্তিকরণের ব্যাপারটা আসতেছে। জাস্ট এইটা বহির্বিভক্তিকরণ, কারণ সি বিন্দু কিন্তু এ বি এর উপর নাই, এ বি এর বাইরে আছে। তাহলে সি বিন্দু কত অনুপাতে ভাগ করছে এটা পাবো কিভাবে? সোজা হিসাব হইলো বিভক্ত করার যে অনুপাতটা সেটা আমরা নেই কিভাবে, এদিক দেখো একটু। এ বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত, তারপর বি বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত, একটা হইলো m1 আর একটা হইলো m2, অর্থাৎ এসি বাই বিসি। এসির আমি বলতেছি m1, বিসি রে বলতেছি m2, ঠিক আছে। অথবা আরেকটা সিনারিও হতে পারে, ধরো আরেকটা জিনিস দেখাই। সি বিন্দু বি এর ওই দিকে আছে, তাই তো? বি এর ওই দিকে কেন থাকবে? এ এর সাইডেও তো থাকতে পারে, অসম্ভব তো না, তাই না? ধরো এ বিন্দু এটা, বি বিন্দু এটা। এখন আমি বললাম সি বিন্দু কই আছে? সি বিন্দু এ এর এই সাইডে আছে। ওকে, এই হলো সি বিন্দু, ঠিক আছে। এই হলো আমার সি বিন্দু। এখন কথা বুঝো একটু। এবার আমি অনুপাত কিভাবে নিব? সেম, এ থেকে বিন্দুকে কে ছিল একদম শুরুতে? এ বি, এ বির এই তো ভাগ করতেছে। আমরা এ থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত নিব, তার মানে এসি
আবার বি থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত বিসি। তার মানে এখন M1 M2 ড্র কর। এ থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত এসি, এটা হলো M1। তারপর বি থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত সেটা হলো M2। এখান থেকে আমরা বলতে পারি এসি বাই বিসি সমান কত, M1 বাই M2। এত অনুপাতে ভাগ করছে, সূত্রটা পরে আসতেছি, আগে অনুপাত বুঝে নেই, ঠিক আছে? দেখো ক্লিয়ার কিনা, অনুপাতটা কিভাবে নিব? এ থেকে দুইটা বিন্দু এ বি, এ থেকে বিভক্তকারী বিন্দু মানে সি পর্যন্ত দূরত্ব এসি, বি থেকে বিভক্তকারী বিন্দু মানে সি পর্যন্ত দূরত্ব বিসি। সেম, উপরেও সেম ছিল, নিচেও সেম আছে। এখন কথা হইল যে আমি এটা লিখবো এইভাবে যে এবি রেখাকে সি বিন্দু M1 রেশিও M2 অনুপাতে বহির্বিভক্ত করে, কারণ সে কিন্তু তাদের উপরে অবস্থিত না, বাইরে অবস্থিত। বাট বাইরে থেকেও বিভক্ত কিভাবে করতেছে, ওই তো একটা অনুপাত বানানোয় হেল্প করতেছে, বহির্বিভক্ত করে। কালি দিয়ে আমি লিখতে পারি না, যাই হোক, বহির্বিভক্ত করে। ওই হিসেবে সি বিন্দুর একটা স্থানাঙ্কের সূত্র আসবে, সেটা হবে M1 x2 মাইনাস M2 x1 নিচে M1 মাইনাস M2। তারপর M1 y2 মাইনাস M2 y1 নিচে M1 মাইনাস M2। বোঝা গেছে? এই দুইটার থিওরি ডেরিভেশন আমার দরকার নেই। তাহলে অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে কি ছিল, প্লাস ছিল, বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে কি মাইনাস। বোর্ডে বোঝা যায়? যায়। ক্লিয়ার? অন্তর্বিভক্তিকরণ পড়লাম, ঠিক আছে, এরপর আমি মধ্যবিন্দু পড়লাম, এরপর আমি বহির্বিভক্তিকরণ পড়লাম। লাস্ট থিওরি 3.2 এর, এখানে থিওরির তেমন ঝামেলা নেই। লাস্ট থিওরি হলো ভরকেন্দ্র। এখন ভরকেন্দ্র, ত্রিভুজের ভরকেন্দ্র মেইনলি। ত্রিভুজের ভরকেন্দ্র কাকে বলে? ত্রিভুজের তিনটা মধ্যমা যেই বিন্দুতে ছেদ করে তাকে আমরা ভরকেন্দ্র বলি। এখন মধ্যমা কি জিনিস? ঠিক আছে, আমি কয়েকটা জিনিসই বললাম। প্রথমত বললাম ভরকেন্দ্র, যেটার ইংলিশ হলো সেন্ট্রয়েড। দেখো সেন্ট্রয়েড, ভরকেন্দ্র এখানে অবশ্যই ত্রিভুজেরটা বুঝাইতেছে, সেন্ট্রয়েড। ওকে, এখন সেন্ট্রয়েড মানে কি? তিন মধ্যমা যেই বিন্দুতে ছেদ করে, তিন মধ্যমার ছেদ বিন্দু। ঠিক আছে, তিন মধ্যমার ছেদবিন্দু। তাহলে সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র কাকে বলতেছি? তিন মধ্যমার ছেদবিন্দু। এখন মধ্যমা কি জিনিস? এখন বুঝো মধ্যমা কি জিনিস। ধরো মধ্যমা কেউ জানো না, সমস্যা নেই, আমি পড়াই দিতেছি। মধ্যমা কি জিনিস? ত্রিভুজের বুঝো, ত্রিভুজের যে কোনো শীর্ষ ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা। ঠিক আছে, ডিটেলসে বুঝাই দিতেছি। আচ্ছা, এদিক দেখো, দেখো এদিকে ঠান্ডা মাথায় বুঝি, এদিকে নোটিস করি। দেখো আমার ধরো এই যে ত্রিভুজটা আছে, এটার একটা প্রান্ত বা একটা শীর্ষ এ, আরেকটা বি, আরেকটা সি। এখন
ভরকেন্দ্র কাকে বলে? ভরকেন্দ্র বলে হলো তিনটা মধ্যমা আঁকবো। মধ্যমা কিভাবে? ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু নিবা, এ বিন্দু, এবং সেখান থেকে অপোজিট বাহু, এ বিন্দুর অপোজিট বাহু হলো বিসি, বিসি এর মধ্যবিন্দু কানেক্ট করলাম, বিসি এর মধ্যবিন্দু কানেক্ট করলাম, এই একটা মধ্যমা আসলো। আবার বি বিন্দু থেকে তার অপোজিট বাহু মানে এসি, এসি এর মধ্যবিন্দু কানেক্ট করবা, আরেকটা মধ্যমা আসবে। লাস্টলি সি বিন্দু, সি বিন্দু থেকে অপোজিট বাহুর মধ্যবিন্দু কানেক্ট করবা, সেটা আসবে আরেকটা মধ্যমা। ঠিক আছে? তাহলে যে কোনো শীর্ষ থেকে অপোজিট বাহুর মধ্যবিন্দু কানেক্ট করব, তাহলে আমার কি আসতেছে? মধ্যমা আসতেছে। অ্যান্ড মধ্যমা তিনটা যেই বিন্দুতে ছেদ করলো সেইটার আমি বলি ভরকেন্দ্র জি। ঠিক আছে? সেটার আমি বলতেছি হলো ভরকেন্দ্র জি। এখন এই ভরকেন্দ্রের মেইনলি আমাদের সূত্র বের করতে হবে। এখন একটা জিনিস মাথায় রাখবা, যেটা তোমরা প্রবাবলি 9-10-এ পড়ছো, যে ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে? ভরকেন্দ্র প্রতিটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে ঠান্ডা মাথায় বুঝো, এই ধরো একটা মধ্যমা এডি, তার ভরকেন্দ্র হলো জি। ধরো এই আর একটা মধ্যমা বিই, তার ভরকেন্দ্র জি, আরেকটা হলো সিএফ, তার ভরকেন্দ্র কত? জি। ঠিক আছে? এখন আমি ভরকেন্দ্রের সূত্র আনতে চাইতেছি। ঠিক আছে? ফার্স্টে কয়েকটা জিনিস একটু ঠান্ডা মাথায় বুঝি। আমরা ধরে নিলাম যে ধরি এই যে ত্রিভুজের তিনটা বিন্দু, একটা হলো এ, এটা ধরো x1 y1, আরেকটা বি x2 y2, আরেকটা সি x3 y3। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি জানতে চাইতেছি জি বিন্দুর স্থানাঙ্ক কত। ফার্স্টে আমি যে কাজটা করব, ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। কাজ আছে, বুঝো। আমি ফার্স্টে যেটা করতে চাইতেছি, আমি ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাইতেছি। এখন ডি হলো বিসি এর মধ্যবিন্দু, ডি হলো বিসি এর মধ্যবিন্দু। ঠিক আছে? তাহলে ওই হিসেবে ডি বিন্দুর স্থানাঙ্ক কত আসবে? বি এবং সি এর মধ্যবিন্দু x2 y2 x3 y3, তার মানে আসবে x2 প্লাস x3/2, y2 প্লাস y3/2। ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, ডি বিন্দু দিয়ে আমার কাজকে আসতেছি আমি, আমার লাগবে জি বিন্দু, আমার লাগবে ভরকেন্দ্র। মাথায় রেখো, আমার লাগবে কোনটা? ভরকেন্দ্র। এখন ভরকেন্দ্র যেন কি করে? ভরকেন্দ্র প্রতিটা মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। তো আমরা এডি মধ্যমাটা নিব একটু। দেখো, এডি মধ্যমা নিলাম, এই হলো এ, যার স্থানাঙ্ক কত? x1 y1। এই হলো ডি, যার স্থানাঙ্ক হলো x2 প্লাস x3/2, y2 প্লাস y3/2। ঠিক আছে? x2 প্লাস x3/2, y2 প্লাস y3/2। বোঝা যায় এই জিনিসটা বোর্ডে সাইডে লিখছি যে যায়। আচ্ছা, এখন এডি এর উপর কে আছে? আমার ভরকেন্দ্র জি। এখন আমরা জানি যে ভরকেন্দ্র প্রতিটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে এ থেকে জি অবধি এটা হলো 2, যেটা অ্যাকচুয়ালি আমার m1 এর কাজ করতেছে। জি থেকে ডি অবধি এটা হলো 1, যেটা অ্যাকচুয়ালি আমার m2 এর কাজ করতেছে, m1:m2। তাহলে জি বিন্দু মানে ভরকেন্দ্র জি এডি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে।
ঠিক আছে, অন্তর্বিভক্ত করে। তো এখান থেকে আমরা জি এর স্থানাঙ্ক পেয়ে যাব। দেখো কিভাবে নোটিস করি, সূত্র কি, m1 x2, এখানে x1 y1 এর জায়গায় x1 y1ই আছে, x2 y2 এর জায়গায় x2 প্লাস x3/2 y2 প্লাস y3/2 এই দুইটা আছে। বুঝা গেছে কথা? তাহলে সূত্র কি, m1 y2, m1 হলো 2 আর y2 এইটা, m1 y2 হইল x2 প্লাস x3/2 প্লাস m2 যেটা হলো 1, m2 y1 এর জায়গায় y1 ইন্টু y1, নিচে m1 প্লাস m2 মানে 2 প্লাস 1, তারপর m1 y2 কত দেখো তো, y2 হলো এই y2 প্লাস y3/2, লিখো y2 প্লাস y3/2, m1 y2 প্লাস m2 যেটা হলো 1, m2 y1, ঠিক আছে, y1, নিচে হইল m1 প্লাস m2। দেখো 2 কাটা, 2 যদি কাটা যায় কি থাকে, এটা y1 কেন লিখছি, এটা x1 হবে না, m2 x1, ভুলে মেবি y1 বলছিলাম মুখে, তাই না? যদি বললে থাকি ওটা ভুল বলছি, m1 x2 প্লাস m2 x1। আচ্ছা, তো 2 কাটাকাটি গেলে কি থাকে এখানে, x1 ইন্টু 1 মানে কত, x1 প্লাস কাটাকাটি গেলে থাকে x2 প্লাস x3, নিচে 2 আর 1 কত, 3। আচ্ছা, এদিকে দেখো y1 ইন্টু 1 কত, y1 প্লাস 2 কাটা গেলে y2 প্লাস y3, নিচে কত, 3। এই হলো আমার সূত্র, ঠিক আছে, এই হলো আমার ভরকেন্দ্রের সূত্র। ক্লিয়ার? তাহলে বুঝো, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু যদি দিয়ে দেয়, 3টা শীর্ষবিন্দু এ বি সি বলে দিছে, তাহলে তার ভরকেন্দ্র কত হবে, x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন লিখে দিছি, যে ভরকেন্দ্র প্রতিটা মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, ঠিক আছে, ভরকেন্দ্র কাকে বলে, মধ্যমা কাকে বলে, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারের আমাদের থিওরি শেষ, ঠিক আছে, থিওরির জিনিসপত্র শেষ, ইনশাল্লাহ আমরা ম্যাথে আগাবো এখন, ঠিক আছে।